আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? মাছ কিনতে গেছিলাম মাছের দোকানে, বড় বড় মাছ দেখতেছি। আর এই হাতে আছে আমাদের বাইং মাছ অনেকদিন খাওয়া হয় না। আর দেখতেছি কী অবস্থা বাইং মাছের। আমার মানুষ বেশি তো এই জন্য বাইং মাছও নিজেই বেশি নিতে হবে। আর এখানে আছে আপনার ইলিশ মাছ দেখতেছি। তাজা মাছ খাওয়ার তো আমাদের সাধ্য নাই, আমরা প্রবাসী এই জন্য। আর এখানে আছে রুই মাছ। আর ছোট ছোট মাছ যেগুলো আছে, পুঁটি মাছ, চিংড়ি মাছ, কাসকি মাছ, আর রূপচান্দা মাছ, পাবদা মাছ। এই মাছগুলা অনেক সময় ভালো পড়ে, অনেক সময় ভালো পড়ে না, নসিবের উপর। অনেক সময় খেতে রান্না করলে খেতে ভালো, অনেক সময় রান্না করার পরও গন্ধ থেকে যায়। জন্য ছোটো ছোটো সব মাছই আছে, খাল বিলে তো টাকি মাছ, বাইং মাছ, ছোটো ছোটো অনেক আইটেমের মাছ আছে, কিন্তু এইগুলা অনেক সময় রান্না করলে গন্ধ হয়ে যায়। দেখতেছেন রুই মাছ আছে, বড় বড় সরপুঁটি মাছ। তারপরে দেখতেছেন কাঁকড়া। কাঁকড়া অনেকে খায়, অনেকে খাইতেছে না, কিন্তু কাঁকড়াটা অনেক দাম এখানে, প্রায় অনেক রিয়েল কাতারে। আমরা নিলাম না। আর এখানে আছে সাগরের মাছ, অনেক আইটেমের সাগরের মাছ আছে, এটাও নিলাম না আজকে। মাছ সাগরের মাছের আমদানি আজকে কম, দোকানে কম দেখা যাইতেছে, এই জন্য আর এখান থেকে সাগরের মাছ নেওয়া হলো না। বিভিন্ন আইটেমের মাছ সাগরের। আর এবার এখানে দেখতেছেন যে আমরা রুই মাছ নিতেছি। আমরা ম্যাচ তো হিসাব করে নেওয়া লাগে, এই জন্য হিসাব করে দেখতেছি যে কী এরকম মাছ নিলে ভালো হয়। আর এখন যে আমরা পাই মাছগুলো নিয়েছিলাম, ওইগুলো কীভাবে কাটিং করে চামড়া কীভাবে ছিলে দেখেন কি বন্ধুরা। সিস্টেমটা জানা থাকলে চামড়াগুলো ছিলে একদম সহজ। দেখতেছেন আইসের মাছ, কিন্তু পুরো আইস বাইং মাছ, কি সুন্দর করে উনি ছিলতেছেন। দেখে মনে হলো যে ভিডিও করলে মনে হয় ভালো হবে, অনেকেই শিখতে পারবো। অনেকে বাইং মাছ খেতে চায় না, কারণ বাইং মাছে চামড়া ছিলে আগেই জন্য। তো বন্ধুরা, বাইক মাছ ছিলাম টেকনিকটা কাতার থেকে আপনারা কেউ করতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বুঝতে পারবো বুঝছেন